আমি কি টাকা নাকি বাবার টাকা আমি এত টাকা দিতে পারি? এই যে গাড়ি নিয়ে এসে রাস্তার মধ্যে পাক খাইতেছি, তার মেলে ঢুকবেন কোনো জায়গা নাই। এই ঢাকা সিটি যানজট, কবার গাড়ি। তুমি আমাকে চ্যালেঞ্জ আমাকে দাতা মাতা বলতেছে কোন আমার বৈধ না বলে ড্রাইভার আপনি কি কথাটা বললাম আপনি কি এরকম পানি খেতে পারে? একটা সিনিয়র ড্রাইভার একটা বলেন উনি বৈধতা আবার আমাকে বলছে কথা কম বলেন। আমি কি টাকা নাকি বাবার টাকা আমি এত টাকা দিতে পারি? রাস্তাটা বন্ধ করে গাড়ি আপনি ভিতরে যে করতে পারেন তো, আপনি রাস্তার মাঝখানে তো পার্কিং করতে পারেন না। তাইলে আপনি রাস্তার মাঝখানে তো পার্কিং করতে পারেন না। গাড়ি তো রাখতে পারে না তো বলেন। আপনার মতো আমার মতো সব লোক তো সাদা ঘর খেলে সবাই পরিবর্তন হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নিতেছে না, সিটি কর্পোরেশন এই যে আমাদের টোল নিতেছে না। আজকে আমি গাড়ি নিয়ে গেলে আমার একটা রেস্টের দরকার আছে না? নাইতে যে আমি বয়স্ক লোক, আমি গাড়ি চালাম, আমার রেস্টের দরকার আছে না? এই যে গাড়ি নিয়ে এসে রাস্তার মধ্যে পাক খাইতেছি, তার মেলে ঢুকবেন কোনো জায়গা নাই। এই ঢাকা সিটি যানজট, কবার গাড়ি, প্রতিদিন প্রতি মাসে 17,000 গাড়ি ঢুকতেছে এই ক্রেডিট হিসাবে। এই গাড়িগুলো যে সরকার আনতেছে, জায়গা কো জায়গা না দেয় তুমি গাড়ি আনো কেন? আমি যে গাড়িটা আর রং পার্কিং, আমার তো একটা জায়গা আপনি দিবেন, আমার মালিক দেখ, আমার সরকার দেখ, আমার তো দিতে হবে। এই যে আমি এখানে স্টিল না পয়সা দিতে আমার 24 ঘন্টা, আমার রেস্ট কোথায়? তাইলে আমি আমার ঘুমের কারণে যদি একটা দুর্ঘটনা ঘটে, এর দায়িত্ব আমার। কিন্তু আমার তো জানমালের নিরাপত্তা সরকার দিবে। আমি গাড়িটা নিয়ে আসছি, আমি টার্মিনালে রাখবো, আমি একটা জায়গায় রাখবো, সেটা আমার মালিক দেখ, সেটা সরকার দেখ, আমার একটা ব্যবস্থা করে দিবে। ওই সেই ব্যবস্থা।